আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমরা অনেক ভালো আছি। তো আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো দীর্ঘ 1 বছর পর আপনাদের সাথে আবার ভয়েস দিয়ে আমি ভিডিও শেয়ার করতেছি। তো যেহেতু দীর্ঘ 1 বছর যাবত আমি কোনো ভিডিও শেয়ার করতেছি না, ভয়েসে কথাও বলতেছি না, তো অনেক দিন পর যেহেতু আবার কথা শেয়ার করতেছি, তো একটু নার্ভাস লাগতেছে। তো যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। আর আমার বারান্দাটা আপনারা দেখতে থাকুন, আর আপনাদের সাথে আমি কিছু কথা বলি। তো দেশ স্বাধীন হওয়া আমার জীবনে আমি কখনোই দেখি নাই, কোনো যুদ্ধও দেখি নাই, এই প্রথম দেখেছি। যেহেতু আমার বাসাটা যাত্রাবাড়িতে, একবার থানার সামনেই, তো অনেক কিছু এবার দেখতে পেরেছি। তো আপনাদের সাথে ছোট্ট ছোট্ট কিছু ভিডিও আমি শেয়ার করেছি। তো যুদ্ধ তো কখনো দেখিনি, এই প্রথম যুদ্ধ দেখলাম। যুদ্ধ যে কী জিনিস এবার একটু একটু বুঝতে পারলাম। তো টিয়ার সেলের গন্ধ যে কী, মানে টিয়ার সেল মারলে কী হয়, কেমন লাগে, সেটাও বুঝি নেই কখনো, শুধু শুনছি এতদিন। তো এবার এটাও বুঝতে পেরেছি যে টিয়ার সেলের গন্ধটা যে কেমন হয় বা মুখটা কেমনভাবে জ্বলে। যেহেতু আমার পাশের বিল্ডিংয়েই টিয়ার সেল মেরেছিল, আর আমাদের ছাদের মধ্যে অনেক গুলি এসে পড়েছিল। যেহেতু থানার সামনে, থানার থেকে অনেক গোলাগুলি হচ্ছিল আর কি। তো দেশের অবস্থা তো খুবই খারাপ ছিল। তো মানসিকভাবেও খুব ভেঙে পড়েছিলাম, খুব খারাপ লাগছিল। আসলে ঢাকা চতুর্দিকে যেমন গোলাগুলি হচ্ছিল, অনেক মানুষ মারা গেছে, এবং আমাদের বাসার সামনে অনেক মানুষ মারা গেছে। মানে এটা নিজের চোখে না দেখলে এটা বোঝানো যাবে না যে এটা খারাপ লাগাটা কেমন ছিল, মানে কতটা কষ্টের ছিল। 4 তারিখে যখন নতুন করে ঘোষণা দিল যে 5ই আগস্ট, যে ঢাকা টু লং মার্চ, তো খুবই টেনশনে ছিলাম। সারা রাত্র একটু ঘুমাতে পারিনি, খাওয়া দাওয়া তো মানে একটু ছিল না। তো সারা রাত্র আমি একটু ঘুমাইনি 4 তারিখ রাতের বেলা। মানে কেমন জানি অশান্তি লাগতেছিল, মানে মনে হয় যে কী জানি হচ্ছে দেশের ভিতরে। আর আমাদের বাসার সামনে তো যে ফ্লাইওভার ওপরে, মানে পুরো লাইট নিচে উপরে সবগুলো লাইট বন্ধ রেখেছিল থানার সামনে। মানে আরও বেশি ভয়ঙ্কর ছিল এই পরিস্থিতিটা, মানে খুবই ভয় লাগতেছিল যে কী জানি হবে, 5 তারিখে কেমন হবে। আসলে আবার কত মানুষের, মানে কত মার, মানে বুক খালি হয়ে যাবে, এটা নিয়ে খুব ভয়ে ছিলাম আর কি। তো যাই হোক, 5 তারিখ সকালবেলা ফজর নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ যাতে দেশ নতুন করে আবার স্বাধীন হয়, মানে ভালো কিছু যাতে হয়, এরকম আল্লাহর কাছে দোয়া করছিলাম। তো সকালবেলা তো আর ঘুমাইনি, নামাজ পড়ে ছাদে উঠিয়েছিলাম। মানে দেখলাম কি পুরা একবার নিস্তব্ধ হয়ে রয়েছে, কোনো মানুষের আনাগোনা কিছুই ছিল না। তো খুবই টেনশনে ছিলাম যে কি হবে। তো যাই হোক, 10টা 11টা পর্যন্ত সজাগ ছিলাম, তেমন কিছুই দেখতে পারলাম না। হঠাৎ করে দুপুরবেলা মানে দেখলাম কি যাত্রাবাড়িতে অনেক লোক মানে মিছিল দিতেছে, আর সেনাবাহিনীরা খুব দিতেছে, বলতেছে যে আপনারা শান্ত হন, 2টার দিকে মানে সেনাবাহিনী প্রধান ভাষণ দিবে আর কি। তো এটা শুনে তো সবাই আরও খুব হয়েছিল। তো আমরা সবাই নিচে নেমে গিয়েছিলাম, আমার বাচ্চা সহ আমরা সবাই নিচে গিয়েছিলাম। এই প্রথম আমি মানে এরকম আন্দোলনের মধ্যে তো যাওয়ার গিয়েছিলাম 5 মিনিট পরে আবার নতুন করে গোলাগুলি শুরু হয়, মানে এমনভাবে গোলাগুলি শুরু হচ্ছে, বন্ধই হচ্ছে না। তো আমরা কোনো রকমে দৌড়ে মানে একটা মার্কেটের সামনে গিয়ে মানে একটা আশ্রয় নিয়েছিলাম। তো মানে কী পরিমাণে যে গোলাগুলি হয়েছিল, মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে বৃষ্টি যেমন পড়ে না, ঠিক এরকমভাবে মনে হয়েছে গোলাগুলি হচ্ছিল আর কি। তো কোনো রকমভাবে ওখান থেকে মানে আস্তে আস্তে করে মানে বাসার দিকে আসছিলাম। তো বাসার দিকে এসে দেখি যে আমাদের মানে 2 সাইডে গলি, এক মানে বাসার নিচে যে গলিটা, এখানে ছিল 5জন গুলি পড়েছিল ওনাদের গায়ে। তো ওনাদেরকে কোনো রকমে আমাদের গলিতে নিয়ে আসছে, আর পাশের গলিতে 5জন মানে মৃত পড়ে আছে আর কি। আর সামনের যে মেন রাস্তা, ওখানে তো অনেকজন লোক পড়েছিল, মানে গুলি অবস্থায় মারা গিয়েছিল। তো আপনাদের সাথে এই ভিডিওটি আমি শেয়ার করেছিলাম মানে ইউটিউবে। তো জানি না আপনারা কে কে দেখেছেন, যদি না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন, বুঝতে পারবেন যে কেমনভাবে গোলাগুলি হয়েছিল। মানে দেখে এত খারাপ লাগছিল, মানে এটা নিজের চোখে না দেখলে এটা বোঝানো যাবে না যে জিনিসটা খারাপ লাগাটা কেমন ছিল, মানে কতটা মানে ভয়ঙ্কর ছিল আর কি। 2:30 থেকে 5টা পর্যন্ত টানা গুলি চলছিল। তো এখানে অনেকগুলা মানুষ মারা গেছে, কম করে 1-150 জন মানুষ মারা গেছে। তো এখানে অনেক পুলিশও বের হয়ে আসছিল, বা র্যাবও বের হয়ে আসছিল। পুলিশ র্যাবগুলোকে মেরেছিল, অনেকগুলো পুলিশ এবং র্যাব ছিল, এদেরকে মেরেছিল। এবং থানার যে ওয়াল ছিল, ওয়ালগুলো ভেঙে ভিতরে আগুন লাগিয়ে দিয়েছিল। মানে কী যে একটা অবস্থায় গিয়েছিল, এটা নিজের চোখে না দেখলে বোঝানো যাবে না।
যে পরিস্থিতিটা কেমন ছিল। আমরা বাসা থেকে যাওয়ার আগে এরকম নিউজ পেয়েছিলাম যে সেনাপ্রধান 2:30টার দিকে ভাষণ দিবে, তো পরে তো আবার টাইম চেঞ্জ করে ফেলো যে 3টার দিকে দিবে। তো গিয়ে সে তো এরকম পরিস্থিতিতে পড়লাম। তো বাসায় কোনো রকমে আসার পরে আবার খবর পেলাম যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে এবং দেশ ছেড়ে উনি পালিয়ে গেছে আর কি। তো দেশে যে এই একটা খারাপ অবস্থা ছিল, মানে মন মানসিকতা খুবই খারাপ ছিল। সারাদিন খাওয়া দাওয়া একবার টোটালি বন্ধ ছিল কয়েকদিন, মানে খুব টেনশন ছিল যে কি হবে কি হবে। তো যাই হোক 5 তারিখে আবার নতুন করে দেশ স্বাধীন হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি আল্লাহর কাছে। তো আবার নতুন মানে কয়েকদিন যাওয়ার পর আবার নতুন করে শুরু হয়েছে বন্যা। তো আমাদের কুমিল্লা ফেনী ওদিক দিয়ে তো বন্যাটা শুরু হয়েছে। তো ফেনীর অবস্থা তো খুবই খারাপ, কুমিল্লা ফেনীর অবস্থা খুবই খারাপ। আর আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা। তো আমরাও খুব টেনশনে ছিলাম যে কি হবে। তো আমাদের ওদিক দিয়েও ভাঙ্গা মতন অবস্থান ছিল আর কি, যে সুড়ঙ্গ হয়ে গেছে, পানি বের হইতেছে। তো সারা রাত্র তো ঘুমাইতে পারি নাই, মানে টেনশনে কি হবে। যেহেতু আমার ছোটো ভাই বাড়িতে ছিল, আমার আব্বা আম্মা সবাই আমরা ঢাকায় ছিলাম। তো আমার ছোটো ভাই আবার ফার্ম ছিল, আবার মাছের প্রজেক্ট ছিল। তো এগুলো নিয়ে খুবই টেনশন নিয়েছিলাম যে কী হবে। তারপর যাই হোক রাতের বেলা সারা রাত্র করে মানে পারগুলা বেঁধে নিয়েছে, আবার ওদিক দিয়ে ভাঙ্গা পড়ে নেই। পরে শুনলাম যে বুড়িচঙ্গের ওদিক দিয়ে ভাঙ্গা পড়েছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আমাদেরকে আল্লাহ আবার হেফাজত করে রেখেছে। কিন্তু বুড়িচং তারপর ফেনীর অবস্থা তো খুবই খারাপ, কুমিল্লা আর নোয়াখালী আর অনেক জায়গা খুবই অবস্থা খুবই খারাপ। তো এই জন্য মনটাও ভালো নেই। তো দীর্ঘ 1 বছর পর আপনাদের সাথে আবার নতুন করে ভিডিও শেয়ার করতেছি, তো ভয়েস দিয়ে। তো যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি বারবার বলে নিচ্ছি এই কথাটাই, কারণ আমার কাছে কেমন আনইজি লাগতেছে। তো এই যে দেখুন বিকালে নাস্তাও বানিয়ে নিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে। এখন আমরা সবাই বসে বিকালে নাস্তাটা করে নিব। আর প্লিজ আমাকে সবাই সাপোর্ট করবেন, আমি যেন আবার নতুন করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।